Assalamualaikum. I am MD Abu Saleh Mithu, studying English language through IELTS program. I am going to give you some teaching about voice. Everybody subscribe to my channel. So let us start the class now. We all of need to the basic of voice. Please look at the board. বন্ধুরা এখন আমরা শিখব কি ভয়েস। ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্য। বাচ্যটা কয় প্রকার? দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস শব্দের অর্থ কি? কর্তৃবাচ্য। প্যাসিভ ভয়েস শব্দের অর্থ কি? কর্মবাচ্য। তাহলে ভয়েসটাকে করার আগে আমাকে প্রথমে কি করতে হবে? কিছু বেসিক নিয়ম আছে। আমি আগেই বলেছি উই নিড টু নো দ্য বেসিক অফ ভয়েস। আমাদের ভয়েসের কিছু বেসিকটাকে আগে জানতে হবে। যেমন কি আছে? আই থেকে মি, হি থেকে হিম, শি থেকে হার, দে থেকে দেম, উই থেকে আজ, ইট থেকে ইট, জেরি থেকে জিরি। এখানে জেরি বলতে বলা হয়েছে নাউনকে, মানে নাম থেকে নামই হয়। ভয়েসের ক্ষেত্রে যখন কোনো নাম থাকবে তখন নাম থেকে নামই হবে। যেমন জেরি থেকে জেরি, আই থেকে মি, হি থেকে হিম, শি থেকে হার, দে থেকে দেম, উই থেকে আজ, ইট থেকে ইট। অথবা যে কোনো নাউন থাকলে নাউন থেকে নাউনই হয়, তার মানে জেরি আছে, জেরি থেকে জেরি। সো বন্ধুরা এখন আমরা শিখব কি প্রেজেন্ট ইনডিফিনিটের পরে ভয়েস। প্রেজেন্ট ইনডিফিনিটের পরে ভয়েস। এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি অ্যাক্টিভে, আই ইট রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস। তাহলে কি হবে? রাইস ইজ ইটেন বাই মি। আমরা এখন বন্ধুরা লক্ষ্য করবো কোথায়? নিচের দিকে দেখতে হবে ভয়েসের স্ট্রাকচারটা কি? অবজেক্টটি হবে সাবজেক্ট প্লাস এইচ ভি প্লাস পিপি প্লাস বাই প্লাস সাবজেক্টটি হবে অবজেক্ট। অবজেক্টটি হবে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব। এইচ ভি মানে হেল্পিং ভার্ব, পিপি এটা সংক্ষিপ্ত লিখেছি, পিপিটা মানে কি? মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল রূপ। তারপরে কি আছে? বাই। তারপরে কি হবে? সাবজেক্টটি হবে অবজেক্ট, সাবজেক্টটি অবজেক্ট। তাহলে বন্ধুরা আপনারা এখন লক্ষ্য করেন উপরে অ্যাক্টিভ ভয়েস, আই ইট রাইস, আই ইট রাইস। তাহলে ভয়েসের ক্ষেত্রে কি হয়? অবজেক্টটা সাবজেক্ট হয়। অবজেক্টটা কি আছে? রাইস। রাইসটাকে যে সাবজেক্ট। তাহলে রাইসটা যদি থার্ড পারসন হয়ে যায় তাহলে থার্ড পারসনে কি হয়? ইজ ইউজ হয়। কখনো আরটাকে ইউজ করা যাবে না, এমটাকে ইউজ করা যাবে না। থার্ড পারসনে শুধু ইউজ হয়, ইজ ইউজ হয়। তাহলে রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি। আরেকটা এক্সাম্পল বন্ধুরা আমরা লক্ষ্য করতে পারি, সেটা হলো কি? দে প্লে কার্ডস, দে প্লে কার্ডস। কার্ডস বলতে একে তাস, অনেকগুলো তাস আছে, মানে সেন্টেন্সের পরে এস বা ইএসটা যুক্ত আছে। তাহলে কি করব? কার্ডস আর প্লেড বাই দেম, কার্ডস আর প্লেড বাই দেম। কারণ এখানে তাস বলতে কাকে বলা হয়েছে? বহু বচনকে বলা হয়েছে। তাসটা যদি বহু বচন হয়ে যায় তখন থার্ড পার্সনে ইজও ইউজ করা যাবে না, এমটাকেও ইউজ করা যাবে না। সো তখন আমরা ইউজ করব কি? আরটাকে কি করব? ইউজ করব। সাবজেক্টের পরে কি ইউজ করব? আর ইউজ করব। তাহলে কার্ডস আর প্লেড বাই দেম। সো বন্ধুরা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ভয়েসের স্ট্রাকচারটাকে দেখতে হবে। অবজেক্টটি হবে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস পিপি প্লাস বাই প্লাস সাবজেক্টটি হবে অবজেক্ট। কারণ টেন্সটাকে ভাগ করা হয়েছে 3 ভাগে এবং প্রত্যেক টেন্সটাকে আবার ভাগ করা হয়েছে 4 প্রকারে। Each of the tense is divided by 4 items. সো আমরা এখন শিখলাম কি? প্রেজেন্ট ইনডিফিনিট। সো বন্ধুরা এখন আমরা শিখব কি? প্রেজেন্ট কন্টিনিউয়াসের উপরে ভয়েস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের উপরে ভয়েস। যখন অ্যাক্টিভ ভয়েস থাকবে তখন অ্যাক্টিভে আর এম ইজ আরটাকে উল্লেখ থাকবে। এর সঙ্গে আমাকে যুক্ত করতে হবে কি? বিং। কি যুক্ত করতে হবে? এম বিং, ইজ বিং, আর বিং। এম বিং, ইজ বিং, আর বিং। সো বন্ধুরা আমি আগেই বলেছিলাম উই অফ অল দ্য বেসিক অফ ভয়েস। আমাদেরকে সর্বপ্রথম ভয়েসের বেসিকটাকে জানতে হবে। তাহলে এখানে আমি একটা শব্দ লিখেছি অ্যাক্টিভ ভয়েসে, উই আর টেকিং টি, উই আর টেকিং টি। তাহলে কি হয়েছে? অবজেক্টটি হবে সাবজেক্ট। ভয়েসের ক্ষেত্রে কি হবে? অবজেক্টটা হবে সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্টটা কি আছে? টি। তাহলে টিটা আছে কি? টিটা আছে থার্ড পারসন যদি হয় তখন সেটাকে এম বিং আর বিংটা কোনোটাই ইউজ করা যাবে না। তখন আমাকে কি করতে হবে? ইজ বিংটা ইউজ করতে হবে। কি করতে হবে? ইজ বিং। তাহলে টি ইজ বিং টেকেন বাই আজ। আমরা আবারও লক্ষ্য করতে পারি অ্যাক্টিভ ভয়েস, উই আর টেকিং টি, উই আর টেকিং টি। তাহলে কী হবে? টি ইজ বিং টেকেন বাই আজ। সো বন্ধুরা আমরা আরেকটা এক্সাম্পল লক্ষ্য করতে পারি। সেখানে আমি একটা এক্সাম্পল লিখেছি ফার্স্ট পারসন দিয়ে, আই অ্যাম প্লেয়িং ফুটবল, আই অ্যাম প্লেয়িং ফুটবল। একই জিনিস বন্ধুরা, ফুটবলটা কি আছে? অবজেক্ট। ফুটবলটা কি আছে? অবজেক্ট আকারে আছে। তাহলে অবজেক্টটা যদি সাবজেক্ট হয় তাহলে ফুটবল,
ফুটবলটা থার্ড পারসন হয়ে গেল। থার্ড পারসন হয়ে গেলে কী হবে, আমাকে ইজ বিংটা ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? ইজ বিং। তাহলে কী হবে, ফুটবল ইজ বিং প্লেড। আমি আগে বলেছি বন্ধুরা, যেহেতু ভয়েসের ক্ষেত্রে সবসময় কী হয়, মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল হয়। এখানে কী আছে, প্লেইংটা কী আছে, মূল ক্রিয়া, এবং ভয়েসের ক্ষেত্রে এই মূল ক্রিয়ার কী হয়, পাস্ট পার্টিসিপল রূপ করতে হয়। তাহলে আই অ্যাম প্লেয়িং ফুটবল, তাহলে ফুটবল ইজ বিং প্লেড বাই মি। তো বন্ধুরা, আমরা আগে শিখেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখন আমরা শিখব কি প্রেজেন্ট পারফেক্টের উপরে ভয়েস। প্রেজেন্ট পারফেক্টে আমাদেরকে লক্ষ্য করতে হবে কি, প্রেজেন্ট পারফেক্টের হেল্পিং ভার্বটা কি আছে, হ্যাভ আর হ্যাজ। কিন্তু ভয়েসের ক্ষেত্রে হ্যাভ আর হ্যাজটাকে করলে হবে না, হ্যাভের সাথে কি যুক্ত করতে হবে, হ্যাভ বিন, হ্যাজের সাথে হ্যাজ বিন। অ্যাক্টিভে কি থাকবে, হ্যাভ থাকবে, এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অবজেক্টটা অনুযায়ী অর্থের সাথে কি যুক্ত করতে হবে, বিনটাকে যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে, বিন। তাহলে দেখুন আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, আই হ্যাভ প্লেড ক্রিকেট। কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে, যখন আপনি প্রেজেন্ট পারফেক্টে যাবেন তখন সবসময় মূল কেয়ার পাস্ট পার্টিসিপলই রাখতে হবে। আপনি অ্যাক্টিভও যদি করেন, কারণ যদি আপনি মূল কেয়ার পাস্ট পার্টিসিপলটা না রাখেন তখন বাক্যটাকে লেখার সময় শুদ্ধ হয় না। সে কারণে আমি কী করে রেখেছি, মূল কেয়ার পাস্ট পার্টিসিপল রূপ প্লেডটাকে আমি করে রেখেছি, আই হ্যাভ প্লেড ক্রিকেট। তাহলে এখন কী করবো, প্যাসিভ করবো। প্যাসিভটাকে করার সময় কী করতে হবে, ক্রিকেটটা কী আছে, অবজেক্টটাকে আমাকে সাবজেক্ট করতে হবে। তাহলে ক্রিকেটটা কী হয়ে গেল, নাউন যদি হয়ে যায় তখন কী হয়ে যায়, থার্ড পারসন হয়ে যায়। আর থার্ড পারসন হয়ে গেলে তখন হ্যাভ বিন হবে না, তখন করতে হবে কি, হ্যাজ বিন। তাহলে ক্রিকেট হ্যাজ বিন প্লেড, মূল কেয়ার পাস্ট পার্টিসিপল রূপ করাই আছে। তাহলে ক্রিকেট হ্যাজ বিন প্লেড বাই মি, আই থেকে মি। আমরা আরেকটা এক্সাম্পল লক্ষ্য করতে পারি, শি হ্যাজ রাইটেন এ লেটার, অথবা আমরা এটাকে রাইটেন না বলে রিটেনও বলতে পারি, শি হ্যাজ রিটেন এ লেটার। তাহলে কী হবে, এ লেটারটা থার্ড পারসনটা যদি কি হয়ে যায়, অবজেক্টটা কী হয়ে যায়, লেটারটা অবজেক্ট হয়ে গেলে কী হলো, থার্ড পারসন হয়ে গেল। তাহলে এ লেটার হ্যাজ বিন রিটেন বাই হার। আমরা আরেকটাবার লক্ষ্য করতে পারি, শি হ্যাজ রাইটেন এ লেটার। এটাকে এখন প্যাসিভ করলে কী হবে, এ লেটারটা অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। তাহলে এ লেটার হ্যাজ বিন রাইটেন বাই হার। বন্ধুরা, এখন আমরা কি চলে এসেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একদম প্রেজেন্টেরই শেষে চলে এসেছি। এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমাকে উল্লেখ থাকবে হ্যাভ বিন আর হ্যাজ বিন। হ্যাভ বিন উল্লেখ থাকলে হ্যাভ বিন বিং, হ্যাজ বিন উল্লেখ থাকলে হ্যাজ বিন বিং। সো বন্ধুরা, এখন আমরা কী করব, বোর্ডের দিকে লক্ষ্য করব। বোর্ডের দিকে লক্ষ্য করে দেখি আমি একটা অ্যাক্টিভ ভয়েসের একটা কী লিখেছি, একটা এক্সাম্পল দিয়েছি, হি হ্যাজ বিন সিং এ সং। তাহলে সংটা কি, অবজেক্টটাকে এখন কী করতে হবে, সাবজেক্ট। তাহলে এই সংটা যদি সাবজেক্ট করি তাহলে কী হয়ে যায়, এটা থার্ড পারসন হয়ে যায়। তাহলে এ সং হ্যাজ বিন বিং সাং বাই মি। আমি আগে বলেছি ভয়েসের ক্ষেত্রে মূল কেয়ার পাস্ট পার্টিসিপল হয়, আর মূল কেয়ার পাস্ট পার্টিসিপল হলে কী হবে, এখানে সং আছে, আবার এখানে কি সিং আছে। তাহলে সিং থেকে আমাকে কী করতে হবে, সাং করতে হবে, সিং থেকে সাং। তাহলে হি হ্যাজ বিন সিং এ সং। তাহলে এ সং হ্যাজ বিন বিং সাং বাই হি থেকে হিম। আমরা আরেকটা এক্সাম্পল লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে কি, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। এবার আমি এখানে কী করেছি, ফার্স্ট পারসনটা ইউজ করেছি। ফার্স্ট পারসনটা কি, আমি নিজে। তাহলে আমি যদি নিজে ফার্স্ট পারসনটা ইউজ করি তাহলে ফার্স্ট পারসনটাতে কী হবে, হ্যাভ বিন হবে, তখন ওটাকে আর হ্যাজ বিন করা দেবে না। হ্যাজ বিনটা অ্যাকচুয়ালি ইউজ হয় কখন, থার্ড পারসনে। হ্যাজ বিনটা ইউজ হয় থার্ড পারসনে। তাহলে কি আছে, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। তাহলে এখন কী হবে, দ্য ওয়ার্কটা আছে অবজেক্ট। তাহলে দ্য ওয়ার্কটা যদি অবজেক্ট হয়, অবজেক্টটাকে কী করতে হবে, সাবজেক্ট। তাহলে কী হবে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন বিং ডান বাই মি, Thank you everybody. All this left will be taught in the coming days. Saying this, I said goodbye like today. I hope that everybody will be watching my video, and I hope that everybody subscribe to my channel. So in the concluded that, say MD Abu Salim is studying English language through IELTS program. Assalamu alaikum.